সাবস্ক্রাইব করে সাথে থাকুন অ্যান্ড পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করুন। হ্যালো ভিউয়ার, আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডিতে। সো আমাদের কাছে আছে একটা স্মার্টফোন, তার আছে একটা স্মার্ট ক্যামেরা। সো স্মার্টফোনে স্মার্ট ক্যামেরা দিয়ে আমরা সবসময় ছবি তুলি। সো যাদের কাছে ডিএসএলআর নেই তাদের জন্য আজকে এমন 5টি অ্যাপ্লিকেশন আমি সাজেস্ট করবো বা আপনাদের সাথে পরিচয় করে দেবো যে ডিএসএলআর আপনি যদি সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে যদি এই 5টি অ্যাপ্লিকেশন ভালোভাবে কাজ জানেন বা ব্যবহার করতে জানেন তাহলে ডিএসএলআর ফিল আপনার কাছে। সো পাশের বাড়ির এক কাছুদ্দিনের কাছে ডিএসএলআর আছে, আপনার কাছে আছে স্মার্টফোন। সো স্মার্টফোন দিয়ে অনেক কিছুই করা যায়। সো আমার লিস্টে প্রথমে আছে একটি অসাধারণ একটি ক্যামেরা অ্যাপ, নাম হচ্ছে স্ন্যাপ ক্যামেরা। সো স্ন্যাপ ক্যামেরা আপনি প্লে স্টোর থেকে পাবেন, নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে। জাস্ট আপনি এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পরে এখানে খুব অসাধারণ কিছু ফিচার চলে আসবে। আর কথা হচ্ছে মজা আছে অ্যাপ্লিকেশনের ট্রায়াল ভার্সন, অর্থাৎ এটিতে লট অফ অ্যাপ্লিকেশন বা লট অফ সিস্টেম ইউজ করা যায়, সেজন্য এটি একটু পে অ্যাপ হিসাবে পরিচিত, বাট এটি ছাড়া সবগুলো কিন্তু আপনি আনপেইড। সো এখানে আপনার আছে অনেক ধরনের সিস্টেম আছে, দেখুন ক্যামেরা সেটিং এক্সেট্রা, আইওএস, অটো ফোকাস, অর্থাৎ এটি আপনি যদি সম্পূর্ণভাবে আমি বলতে যাই তাহলে আজকে পুরো দিনও শেষ হবে না। তারপরে আছে এখানে অ্যাকশন মোড, প্রোগ্রাম 1, প্রোগ্রাম 2, স্পোর্ট বলতে যেটা আমরা অ্যাকশন ক্যামেরা বোঝাই। সো অসাধারণ একটি অর্থাৎ অ্যাপ্লিকেশন, যার সাহায্যে আপনার যেই ধরনের ছবি তুলুন না কেন, অর্থাৎ যদি আপনি কোনো স্পোর্ট বা কোনো দ্রুত গতিতে যাচ্ছে এমন কিছু ছবি তুলেন তাহলে এটি আপনার জন্য খুব উপকারে আসবে। দেন আছে যে মুনলাইট, তারপর হচ্ছে নাইট, তারপর হচ্ছে নাইট ভিশন, স্পোর্টস, সুইমিং, প্রোগ্রাম এক্সেট্রা অনেক ধরনের প্রোগ্রাম আছে। সো ইন টোটাল এই অ্যাপ্লিকেশনটি আমার কাছে খুবই ভালো লেগেছে। চলুন নেক্সট যে অ্যাপ্লিকেশনটা আছে সেটিতে যাওয়া যাক। তারপর যে অ্যাপ্লিকেশনটা আছে সেটি হচ্ছে ক্যামেরাঙ্গো লাইট। সো ক্যামেরাঙ্গো লাইটে ক্লিক করলে এখানে অসাধারণ অনেকগুলো ফিচার এখানে অ্যাভেলেবেল আছে। এটিতে মূল যেটি অর্থাৎ সবচেয়ে ভালো লেগেছে সেটি হচ্ছে এটিতে আপনি স্টেবল অর্থাৎ কোনো লেভেল অনুযায়ী ছবি তুলতে পারেন খুব সহজে। আপনি এখানে দেখতে পাবেন আপনার লেভেলটা এখানে আপনাকে পরিমাপ করে দেখাচ্ছে এবং এখানে একটা অর্থাৎ একটা চিহ্ন আপনাকে লেভেলটা আপনার ক্যামেরা লেন্সের লেভেলটাই বলে দেবে। তো এক্ষেত্রে আপনার ছবিটা সোজা করে তোলার ক্ষেত্রে প্রবণতা বা 100% হবে। সো ওকে, এখানে আপনি বিল্ড করা অনেকগুলো ফিল্টার পাবেন, যে আপনাকে ইচ্ছে করে আর নতুন করে কোনো ফিল্টারিং অ্যাপ্লিকেশন কিনতে হবে না। সো বিল্ড করা অনেক অ্যাপ্লিকেশন পাবেন। দেন তারপর হচ্ছে এখানে আপনি ক্লিক করলে অনেকগুলো যে ছবিগুলো তুলেছেন সেগুলো আপনি দেখতে পাবেন বা আপনার কাছে আছে। দেন তারপর হচ্ছে এখানে ক্লিক করলে অনেকগুলো টুলস পাবেন, অর্থাৎ টুলসের শেষ নেই। তেমন যারা অটোফোস, তারপর হচ্ছে যে আপনার ডিসপ্লেটা সেট করা, তারপর হচ্ছে মুনলাইট এক্সেট্রা অনেক কিছু। ডান। সো চলুন আমাদের নেক্সট যে অ্যাপ্লিকেশনটি আছে সেটিতে যাওয়া যাক। তারপরে আমার লিস্টের সবচেয়ে ফেভারিট হচ্ছে গুগলের। এটি গুগল ডেভেলপ করছে। সো গুগলে যে কোনো কিছু বিশ্বাস করা যায় বা ভালো মানের হবে সেটি আমরা সবাই জানি। সো এটা হচ্ছে স্ন্যাপচ্যাট, এটি একটি ফটো এডিটর, বাট এটি যারা একেবারেই কাছা যে ফটো এডিটর প্রিয় যার না তাদের জন্য এটি খুব সহজ করে দেবে। সো এখানে আপনি এখানে ক্লিক করলে আপনাকে এখানে অনেক ধরনের ফটো যারা প্রফেশনাল তারা করেছে, সো আপনাকে বলে দিবে যে কীভাবে করলে আপনি এই ধরনের ফটো এডিট করতে পারেন খুব সহজে। দেখতে পাবেন যে 3 স্টেপ 3 মিনিট, অর্থাৎ 3টে স্টেপে 3 মিনিটে কাজ করলে আপনি এই ধরনের ছবি পাবেন। এটি অরিজিনাল ছবি কিন্তু এইটি, আর ডুপ্লিকেট এইটি, অরিজিনাল কিন্তু এটি ছিল। সো এভাবে আপনি যারা প্রফেশনাল ফটোগ্রাফার বা ফটোশপ করে তাদের কাছ থেকে আপনি খুব সহজে যে কোনো ছবি আপনার ভালো লাগলে হ্যাঁ এই ধরনের একটা ছবি তুলবো, বাট কী করে যে তুলবো সেটা জানি না, বাট আপনি এখান থেকে টিউটোরিয়াল দিয়ে দিবে ওইখান থেকে যে আপনি কীভাবে এটি তুলবেন। সো একটি 2 স্টেপে 1.36 মিনিট লাগবে। সো কীভাবে করবেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে সোজাসুজি বলে দিয়েছে। সো চলুন এটি কিছু কাজ দেখি আমরা। জাস্ট আমরা এখান থেকে ওপেন করব। সো ওকে, আমরা ওপেন করার পর আমরা গ্যালারিতে যাব। ডান। সো গ্যালারি যাওয়ার পর আমি জাস্ট এখান থেকে একটা ছবি সিলেক্ট করলাম। সো এটি ইন্টারনেট থেকে ডাউনলোড করা, কারো গার্লফ্রেন্ড হবে, সরি। সো ডান। সো এখান থেকে আমরা এখানে ক্লিক করলে এখানে এতগুলো এডিট করার ফাংশন আছে যে আপনি কোনটা রেখে কোনটা করবেন। সো এখানে অনেকগুলো নিচে আবার সাজেস্ট করা দিয়েছে ফিল্টার। সো এখানে আছে ফিল্টার, লেন্স ব্লু, তারপর হচ্ছে কালার, অনেকগুলো ফিল্টার এখানে আছে। তারপরে সাপোজ এখানে আপনি
অনেক রকমের এডিটর আছে যা আপনি আপনার প্রয়োজন মতো সময় ব্যবহার করে নেবেন, কারণ সেটি গুগল থেকেই দেওয়া হয়েছে। সো এখানে পরিপূর্ণ একটা এডিট করতে যা লাগে, একটা ছবিকে সুন্দর করে তুলতে যা লাগে তাই দেওয়া আছে। সো চলুন পরবর্তী যে অ্যাপ্লিকেশনটিতে আছে সেটিতে যাওয়া যাক। বাট এই অ্যাপ্লিকেশনটিতে আপনাকে অটোমেটিক সাজেস্ট করবে যে এই এডিট করতে হলে কী কী করতে হবে বা কয় মিনিট লাগবে বা কী কী স্টেপ করতে হবে সম্পূর্ণভাবে আপনাকে বলে দেবে। তো চলুন পরে যে অ্যাপ্লিকেশনটা আছে সেটিতে যাওয়া যাক। অ্যাপ্লিকেশনটা আছে সেটি হচ্ছে পুরোপুরি একটা ডিএসএলআর মতো, অর্থাৎ অনেকের কাছে ভালো ক্যামেরা আছে, 13 মেগাপিক্সেল, 15 মেগাপিক্সেল, 16 মেগাপিক্সেল, যেই হোক না কেন, বাট ছবি তোলার পরে যে ডিএসএলআর মতো যে এফেক্টটা আমরা দিতে চাই সেটি কিন্তু দিতে পারি না। সো এক্ষেত্রে খুবই কার্যকরী একটা পদক্ষেপ নিবে এই অ্যাপ্লিকেশনটি। সেটা অনেকেই বোধহয় এই অ্যাপ্লিকেশনটি সম্পর্কে জানে, সেটা হচ্ছে আফটার পোস্ট। সো এখানে ক্লিক করলে আপনি অ্যালবাম থেকে চুজ করতে পারেন। আমি অ্যালবাম থেকে নিচ্ছি, আমি গ্যালারি থেকে যাচ্ছি, গ্যালারিতে যাওয়ার পরে আমি জিনিসটা নিচ্ছি, তারপর ডান। তারপর হচ্ছে এখন আমি ইচ্ছা করলে এখান থেকে, অনেকে জানেন অ্যাপ্লিকেশন কীভাবে ইউজ করতে হয়, ডান ডান ডান, ওকে ডান ডান, নেক্সট। সো মোটামুটি ঝাপসা হয়ে গেছে। এটি আমি জাস্ট আপনাদেরকে জাস্ট করে দেখালাম, আপনি করে নেবেন, কারণ সে ভিডিওটা লম্বা করে কোনো লাভ নেই। সো এর সাহায্যে আপনি সম্পূর্ণভাবে নিখুঁতভাবে, অর্থাৎ একেবারে নিখুঁতভাবে আপনি যেই অর্থাৎ ব্লু যে এফেক্টটা আছে ডিএসএলআর, যে আমরা ডিএসএলআর আসলে বুঝি তো ব্লু এফেক্টটা, সো এই ব্লু এফেক্টটা আপনি করে নিতে পারেন খুব সহজে। এখানে কিন্তু অনেকগুলো সেটিং দেওয়া আছে বিল্ড করা। সো চলুন যে নেক্সট অ্যাপ্লিকেশনটা আছে সেটিতে যাওয়া যাক। সবার শেষে যে অ্যাপ্লিকেশনটি আসে সেটি হচ্ছে ক্যামেরা FB5 লাইট। সো অ্যাপ্লিকেশনটি আমার কাছে একটু ডিফারেন্ট মনে হলো, বাট ভালো লেগেছে, কারণ হচ্ছে অ্যাপ্লিকেশনটিতে যেই সেই ফাংশনগুলো দেওয়া আছে সম্পূর্ণ একটা প্রফেশনাল ক্যামেরার ক্ষেত্রে যে ফাংশনগুলো প্রয়োজন হয় সম্পূর্ণ বিল্ড করা আছে এটিতে। সো আপনার কাছে অবশ্যই যদি ফাংশনটা যদি আপনি সম্পূর্ণভাবে ইউজ করতে শিখেন তাহলে আপনার কাছে খুবই ভালো লাগবে। আসলে উপরে যতগুলো অ্যাপ্লিকেশন আপনাকে শেয়ার করলাম এগুলো কিন্তু এক একটা স্পেশালিস্ট আমরা বলতে পারি। আপনি যেই প্রফেশন বা যেই জায়গায় ইউজ করবেন সেই জায়গাটাই আপনি ব্যবহার করতে পারেন। সব অ্যাপ্লিকেশন কিন্তু সব কিছুই নেই। সেখানে আপনার 4টা মোডের ফোকাস পাবেন। তারপর হচ্ছে iOS অটো করতে পারেন, ISO অটো করতে পারেন, 100 করতে পারেন, 200 করতে পারেন, 400 করতে পারেন। সো ইন টোটাল এখানে অনেকগুলো ফিউচার বিল্ড করা আছে। সো আমার কাছে পার্সোনালি অ্যাপ্লিকেশনটি খুবই ভালো লেগেছে। দেন মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে অ্যাপ্লিকেশনগুলোর লিঙ্ক আপনি প্লে স্টোরে গিয়ে জাস্ট সার্চ করলে পেয়ে যাবেন, আর লিঙ্কগুলো অবশ্যই নিচে ডিসক্রিপশনে থাকবে। সো এখানে ক্যামেরাগুলো লাইট, তারপর হচ্ছে ক্যামেরা FB লাইট, তারপর হচ্ছে স্ন্যাপ ক্যামেরা, তারপর হচ্ছে আফটার পোস্ট, তারপরে স্ন্যাপ সেট। সো অ্যাপ্লিকেশনগুলি, এই 5টা অ্যাপ্লিকেশনগুলি আমার কাছে প্লে স্টোর থেকে বেস্ট মনে হয়েছে, সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনার কাছে এই ধরনের আরও বেস্ট কিছু অ্যাপ্লিকেশন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে শেয়ার করতে পারেন এবং আপনার বন্ধুদেরকেও জানাতে পারেন। সো আশা করি ভালো লেগেছে অ্যাপ্লিকেশনগুলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক শেয়ার অবশ্যই করবেন। আর নতুন কোনো বিষয় বা নতুন কোনো যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই নিচে কমেন্ট করবেন, আর যদি নতুন কোনো বিষয় জানা থাকে অবশ্যই নিচে কমেন্ট করবেন। সো ভালো থাকবেন, ভালো রাখবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ভিডিও।